নমস্কার, এসকেপট্রেল চ্যানেলের পক্ষ থেকে পাখি পরিচিতির এই দ্বাদশ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা আলোচনা করব স্টোন চ্যাট জাতীয় পাখিদের নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গে দু ধরনের স্টোন চ্যাটকে আমরা সাধারণত দেখতে পাই। একটি হলো সাইবেরিয়ান স্টোন চ্যাট আর একটি হলো সাইবেরিয়ান স্টোন চ্যাট হলো আমাদের দেশের এক শীতকালীন অতিথি। দূর সাইবেরিয়া আর মধ্য এশিয়ার টুন্ড্রা অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এরা আসে আমাদের উপমহাদেশে। পুরুষ পাখির চেহারা অত্যন্ত চোখে পড়ার মতো, গাঢ় কালো মাথা, সাদা ঘাড়ের কলার আর লালচে বাদামি বুক ও পেট। স্ত্রী পাখি তুলনামূলকভাবে অনেকটাই মলিন, বাদামি রঙের শরীর, হালকা ডোরা দাগ আর চোখের ওপরে ফ্যাকাশে সাদা আই স্ট্রিপ। এদের আচরণ কিন্তু খুবই চঞ্চল। ছোট্ট ডাল বা ঘাসের এদেরকে সাধারণত ডগায় বসে বসে বারবার লেজ নাড়তে একা থাকে দেখতে পাওয়া যায়। লাঠি বা কাঠির ডগা আর ঝোপঝাড়ের মাথা থেকে শূন্যে ঝাঁপিয়ে কিংবা অনেক সময় মাটিতে নেমেও শিকার ধরে আনে। এবার আমরা দেখব হোয়াইট টেলড স্টোন চ্যাট বা বাংলা যেটাকে সাদা লেজ ফিদ্দা বলে ডাকা হয়। এই হোয়াইট টেলড স্টোন চ্যাট কিন্তু আমাদের দেশের একেবারে নিজস্ব সম্পদ, তবে এটিকে এই মুহূর্তে দেখতে পাওয়া বেশ কঠিন, কারণ এরা থাকে কিছু নির্দিষ্ট জলাভূমি আর নলখাগড়ার জোপে। আমাদের এই আশেপাশের যে জেলাগুলো বা জায়গাগুলো, তার মধ্যে একমাত্র মালদার গঙ্গার অববাহিকায় যেসব চড়ার ওপর জমিগুলো দেখতে পাওয়া যায়, সেখানে এদেরকে মূলত দেখতে পাওয়া যায়। পুরুষ পাখির সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দেয়। কালো মাথা ও বুক, দুপাশে গাঢ় লালচে বাদামি রং, আর উড়লেই ভেসে ওঠে দুধ সাদা লেজ আর পিঠের ঝলক। স্ত্রী পাখি তুলনামূলকভাবে ফ্যাকাশে বাদামি হলেও সাদা লেজের কারণে তাকে সহজেই চেনা যায়। এই পাখি খুব সংরক্ষণযোগ্য, কারণ এরা খুব সীমিত এলাকায় পাওয়া যায়। বিশেষ জলাভূমি মালদার আশেপাশে যেসব গঙ্গার অববাহিকায় যেসব জলাভূমি, সেই সব জায়গাতেই কিন্তু এদের আবাসস্থল। সেখানেই এরা প্রজনন করে, নলখাগড়ার ঝোপের ভেতর বাসা বানায় আর শীতকালে সেখানেই থেকে যায়। এখন প্রশ্ন হলো, দুটিকে আলাদা করে চেনা যাবে কিভাবে? সাইবেরিয়ান স্টোন চ্যাট কিন্তু সম্পূর্ণভাবে মাইগ্রেশন করে আসে আমাদের ভারতবর্ষে, আর হোয়াইট টেল স্টোন চ্যাট প্রথমেই শুরু করেছিলাম এটি আমাদের নিজস্ব সম্পদ, মানে একদমই ভারতীয় পাখি। আমাদের পশ্চিমবঙ্গের এই অঞ্চলের কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমরা এখনো এই হোয়াইট টেল স্টোন চ্যাটকে কাছ থেকে দেখতে পাই। সাইবেরিয়ান স্টোন চ্যাটের পুরুষের মাথা কালো, বুক লালচে বাদামি, গলায় সাদা দাগ থাকে। আর হোয়াইট টেল স্টোন চ্যাটের পুরুষ কিন্তু কালো, সাদা, লালচে মিলিয়ে একেবারে কন্ট্রাস্টেড, আর উড়ে গেলে তার দুধ সাদা লেজই তার প্রধান বৈশিষ্ট্য। আর যদি তাদের হ্যাবিটটা চিন্তা করি, তাহলে সাইবেরিয়ান স্টোন চ্যাট খোলা মাঠে ছোট ছোট ভাবে, মানে এরকম অনেক সময় মনে হতে পারে যে ঝাঁপ দিয়ে পড়ে পোকা ধরছে। আর সেদিক থেকে হোয়াইট টেল স্টোন চ্যাট কিন্তু বেশিরভাগ সময় ঝোপ বা জলের ধারে থেকে তাদের শিকার করে এবং প্রজননের কাজকর্মে ব্যস্ত হয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে কোনো মতেই সাইবেরিয়ান স্টোন চ্যাট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ব্রিডিং করে না, কিন্তু হোয়াইট টেল স্টোন চ্যাট যেহেতু এখানেই থাকে, এখানেই বড় হয়, এখানেই প্রজনন করে, এখানেই তাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে চলে। এইসব বৈশিষ্ট্যের ভিত্তিতেই আমরা দুটিকে কিন্তু সহজেই আলাদা করে ফেলতে পারি। এই যে দুটি স্টোন চ্যাট, এই পাখি দুটি শুধু রূপে নয়, ভৌগোলিক বিস্তার আর জীবনচক্রের ভিন্নতায় কিন্তু আলাদা রকম। এই পর্বে আমরা এই স্টোন চ্যাট দুটিকে চিনলাম, তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যখনই পরবর্তীকালে কোনো মাঠ ঘাট বা জমিতে আপনারা দেখতে যাবেন পাখি, অবশ্যই স্টোন চ্যাট দেখার চেষ্টা করবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সাইবেরিয়ান স্টোন চ্যাটকে কিভাবে দেখতে হয়, চিনতে হয় সেটা
সহজে চিনতে পেরেছেন। আমাদের আশেপাশের জায়গাগুলোর মধ্যে সাইবেরিয়ান স্টোন চেটই দেখতে পাওয়া যায়, হোয়াইট টেল স্টোন চেট কিন্তু দেখতে পাওয়া যায় না। দেখতে পাওয়ার একমাত্র জায়গা হলো এই মুহূর্তে মালদার কাছে গঙ্গার অববাহিকায় পঞ্চানন্দপুর অঞ্চলে। তাই এই ধরনের আরও ভিডিও দেখতে, আরও এরকম পাখির সম্বন্ধে তথ্য পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসকেপ ট্রেল।